বাংলা চলচ্চিত্রের আরও একটি নক্ষত্রের পতন। টানা 10 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শনিবার দিবাগত রাত 1:30টার দিকে রাজধানীর সিএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুণী অভিনেত্রী। এর আগে রক্তে সংক্রমণ ধরা পড়ায় একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ছিলেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তুলে ধরেন অঞ্জনার মাতৃস্নেহের কথা। আপুকে দেখে জাস্ট আমি বাসায় যাওয়ার পরই এখান থেকে সবাই ফোন করছে যে ডক্টর বলতেছে ফ্যামিলির সবাইকে আসার জন্য। আমরা পৌঁছাতে পারি না, জয় ফোন করে বললো তোমরা ব্যাক করো ভাই, দিদি নাই। মানে এইটা আসলে এখন আমরা মেনে নিতে পারছি না। এই বৃষ্টিতে মনে হতো যে সিনিয়রদের মধ্যে যদি কেউ বুকে টেনে নেওয়ার মতো কেউ হয়, সেটা হচ্ছে অঞ্জনা আপু। এই কণ্ঠস্বরটা আর শুনতে পারবো না, আর তাকে দেখতেও পারবো না। এর থেকে আসলে আর কিছু বলতে পারতেছি। তোমার কালকে আমি ডাক্তার কাছে নিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি করব। আমি ছোটবেলা থেকে। অঞ্জনা রহমানের জানাজা বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে হবে। জানাজা শেষে কোথায় দাফন করা হবে তা জানানো হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 1976 সালে দস্যু বনহুর দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল অঞ্জনার। 3 শতাধিক সিনেমার উপহার দিয়েছিলেন দর্শকদের। পরিণীতা ও গাংচিল এর অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অঞ্জনা রহমান। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।